নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পর্বে দিল্লি সুলতানি যুগের পার্ট 4 এটি আলোচনা করব। এটি এই পর্বের শেষ ভিডিও। আজকের প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে সে যুগের শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত সেনাপতি কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাফর খান সেই যুগের শ্রেষ্ঠ বীর সেনাপতি হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? চারটে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, বহলুন লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল? সুলতানি যুগের সরকারি ভাষা ছিল ফার্সি। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানির রাজধানী কোথায় ছিল? ইলতুৎমিশের রাজত্বকালে সুলতানির রাজধানী কোথায় ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি দিল্লিতে ছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানির কোন রাজবংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল? এটা রাজত্ব হবে, ঠিক করে নেবে। তো দিল্লির সুলতানির কোন রাজবংশ সবথেকে কম দিন রাজত্ব করেছিল? সঠিক অ্যান্সার হবে খলজি। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান উৎপাদিত শস্যের 50% বা 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করতেন? সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি উৎপাদিত শস্যের 50% ভূমি রাজস্ব হিসাবে ধার্য করতেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশ তুগলক বংশের পরে ভারতে রাজত্ব করেছিল? কোন রাজবংশ তুগলক রাজবংশের পরে ভারতে রাজত্ব করেছিল? সঠিক অ্যান্সার হবে সৈয়দ রাজবংশ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চেঙ্গিস খানের প্রকৃত নাম কি ছিল? চেঙ্গিস খানের প্রকৃত নাম কি ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইয়েসুগাই। অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল? গাজী মালিক কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? সঠিক অ্যান্সার তুগলক রাজবংশের ইনি প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে দৌলতাবাদ যেখানে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন সেটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেটি ঔরঙ্গাবাদে অবস্থিত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পর্যটক ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পর্যটক ইবন বতুতা তিনি কোথা থেকে এসেছিল? সঠিক অ্যান্সার হবে তিনি মরক্কো থেকে এসেছিল। অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতানকে ঐতিহাসিকরা বৈপরীত্যের সংমিশ্রণ বলে বর্ণনা করেছে? বৈপরীত্যের সংমিশ্রণ বলে কোন সুলতানকে বর্ণনা করেছে? সঠিক অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক। অপশান ডি। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি তার অধিকৃত অঞ্চল যে বিশ্বস্ত সেনাপতির হাতে তুলে দিয়েছিলেন তিনি কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুতুবুদ্দিন আইবক। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসিকা সুলতান রাজিয়া কোন সুলতানের কন্যা ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সুলতান রাজিয়া কার কন্যা ছিল? সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবে দিল্লির সুলতানি শাসন শুরু হয়েছিল? কোন সালে দিল্লির সুলতানি শাসন শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার 1206 খ্রিস্টাব্দে এটি শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিতোরের বিখ্যাত কীর্তিস্তম্ভ টাওয়ার অফ ভিক্টরি এটি নির্মাণ করেছেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, রানা কুম্ভ এটি নির্মাণ করেছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির সেনাপতি যিনি সফলভাবে মাদুরাই তথা দক্ষিণ ভারত জয় করেছেন তিনি কে ছিলেন? তো সফলভাবে মাদুরাই তথা দক্ষিণ ভারত জয় করেছেন তিনি হচ্ছে মালিক কাফুর। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন শতাব্দীতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কোন শতাব্দীতে কুতুব মিনার নির্মিত হয়েছিল? সঠিক অ্যান্সার
ত্রয়োদশ শতকে এটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির রাজত্বকাল সমাপ্ত হয় কবে? দিল্লি সুলতানির রাজত্বকাল কবে সমাপ্ত হয়? সঠিক অ্যান্সার 1526 খ্রিস্টাব্দে, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিল? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সিকান্দার লোদি, অপশন ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজবংশগুলিকে কালানুক্রমে সাজাও। তো দেখো, প্রথম রয়েছে খলজি বংশ, তারপরে রয়েছে লোদি বংশ এবং সর্বশেষ তুগলক বংশ। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশান এ। তো প্রথমে আসছে খলজি বংশ, তারপর আসছে তুগলক বংশ এবং সর্বশেষ আসছে লোদি বংশ। তো অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের চৌহানদের দ্বারা দ্বাদশ শতকের মাঝামাঝি সময় টোমার রাজপুতরা পরাজিত হয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আজমির এই অঞ্চল, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে সরাসরি বেতনভুক্ত বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী স্থাপন করেন কে? সরাসরি বেতনভুক্ত বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী স্থাপন করেছিল আলাউদ্দিন খলজি, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেছিল? প্রথম কোন সুলতান বিশুদ্ধ আরবীয় মুদ্রা চালু করেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ এটি চালু করেছিল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তৈমুর লংয়ের আক্রমণের পর ভারতে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? তৈমুর লংয়ের আক্রমণের পর ভারতে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার সৈয়দ রাজবংশ এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটিয়েছে? কোন সুলতান ইকতা ব্যবস্থার অবসান ঘটিয়েছে? সঠিক অ্যান্সার আলাউদ্দিন খলজি, অপশান এ। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দিল্লির লোদি সুলতানরা ছিলেন কোথাকার? দিল্লির লোদি সুলতানরা ছিলেন কোথাকার? সঠিক অ্যান্সার তারা আফগানের ছিল, অপশান সি সঠিক অ্যান্সার। 28 দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে জুনা খা, অপশান এ। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিল? তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার 1398 খ্রিস্টাব্দে তিনি ভারত আক্রমণ করেছিল। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, সুলতানি যুগে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিলেন কে? সুলতানি যুগের ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ কে ছিল? সঠিক অ্যান্সার চৌধুরী, অপশান এ সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি। পরবর্তী ক্লাসে আবার নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।